আল্লাহ তাকায় দেখো আজকে 12 নভেম্বর 2024 সালে এই নরসিংদী বেলাপুর এলাকার দিকে তাকায় দেখো মালিকের তোমার কি দয়া লাগে না? আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ যারা বাবা হারাইছে তাদের বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সন্তানের চোখের পানির খাতিরে হয়তো এই মজলিসে আমি গুনাহগার, কিন্তু বাবারা ছেলেরা বাবার জন্য কান্দে রে মাওলা। মা হারা সন্তানগুলা কিভাবে মার জন্য কান্দে আল্লাহ। সন্তানের চোখের পানির খাতিরে এখনই মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কেন বলছে জানোনি? কারণ আমার নবী জানে এই মা বাবার কত দাম। আমার নবী মার কিভাবে সম্মান করতে হয়। আমার নবীর মা আমেনা 6 বছর বয়সেই তো দুনিয়া থেকে চলে গেছে। নবী আমার একদিন সাহাবায়ে কেরামের মজলিসে বৈশা নবী কথা বলতেছে গো বাবা, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আসে। ওই বৃদ্ধ মহিলা আসার পর নবী আমার গায়ের চাদরটা নামাইয়া নিজের চাদরটা বিছায়া দিছে, ওই বৃদ্ধ মহিলার চাদরের উপরে বসায়া দিছে। আল্লাহু আকবার। নবী নিজে গায়ের চাদর নামায়া বিছানা বানায়া দিল, বৃদ্ধ মহিলা বসলো। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, আরে রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন তার নিজের চাদর বিছানা বানায়া দিল। আরে এই মহিলাটা কে? এই মহিলার সাথে নবী কিছু সময় কথা বলল। এরপরে নবী আবার আদবের সাথে ওই মহিলারে দাঁড় করায় সামনে অগ্রসর আগায়া দিল। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকায়, এই মহিলাটা কে গো? ইমামুল মুরসালিন বিছানা বানায় দিল নিজের চাদর দিয়া। আমার নবী বলেন সাহাবীরা তোমরা কি চিনো নাই? চিনো নাই? আরে আমার মা আমেনা তো 6 বছর বয়সে মারা গেছে। এটা আমার দুধ মা হালিমা, যে দুধ মা হালিমারে আমার নবী কতটা সম্মান দিছে। এর যুবক, আমার নবী জানে মা কি জিনিস, বাবা কি জিনিস। এখন বসে বসে কাঁদবা, এক নজরে আমার দিকে তাকায় থাকতে বলছি, তাকায় থাকো। যুবক ভাই, তোদের পা দুইটা আগায় আমি তোদের পা ধরে বলে যাই, কোনদিন ওই মার মনে কষ্ট দিস না। যেই দিন হারাইবি সারা পৃথিবী ঘুরবি, মার মতো একটা দরদি পাবি না, পাবি না। বাবা দুঃখ মিয়া হয়তো মূর্খ হইতে পারে, হয়তো নিজের নামটা লিখতে পারে না, মূর্খ হইলেও তোর বাবাটা তোর জান্নাত। তোর বাবার চেহারাটা ভালো না, মুখে একটাও দাঁত নাই, ওই বাবাটাই তোর জান্নাত। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক ভাই, এক নজরে তাকায় থাকো। আমি জানি তোমরা টাকার মালিক, এই জায়গা অনেকের টাকা আছে। আমি শুধু 20 বছর 30 বছর আগের কথা বলি, একটু চিন্তা করে দেখো, হিসাব মিলায় দেখো। আজ থেকে 20 বছর 30 বছর আগে তুমি এত টাকার মালিক ছিল না, এত গাড়ি তোমার বাড়ি ছিল না। তখন হয়তো তোমার বাবা ছিল, কিন্তু তোমার টাকা ছিল না। তোমার নিজের ইনকামের টাকা দিয়া, তোমার ঘাম ঝরানো টাকা দিয়া হয়তো বাবার একটা আপেল কিনাও খাওয়াইতে পারো নাই, মায়ের একটা পান কিনাও দিতে পারো নাই। কয়েকদিন আগে বাস্তবে একটা কথা বলি, এই মিরপুরের গৃহ মন্ত্রণালয়ের এক অফিসার নিজাম তার নাম, ওই নিজাম আমার জন্য একটা ঘড়ি কিনা নিয়ে গেছে। নিজাম আমারে বলে, হুজুর যখন আমি ছোট্ট ছিলাম আমার বাবা পরের বাড়িতে কামলা দিত হুজুর, পরের জমিতে কামলা দিয়া আমরা 7টা ভাই বোন আমাদের লেখাপড়া করাইছে, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে হুজুর। এই ঢাকার শহরে আসছে, এখন আমার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু বিশ্বাস করেন হুজুর আমার ভিতরে একটাই দুঃখ, আমার বাবা নাই। আমার বাবা দেখতেও পারলো না যে তার নিজাম আজকে ঢাকা গাড়ি আছে, বাড়ি আছে। হুজুর আমার নিজের কামানো টাকা দিয়া আমার বাবার একটা আপেল কিনা আমি খাওয়াইতে পারি নাই। যুবক রে, তোমার জীবনের ক্যালকুলেশন আর হিসাব মিলায় দেখো, এমন বহুত ঈদ গেছে রে ভাই, যে ঈদের সময় বাবা ঠিকই তোমার নতুন জামা কিনা দিছে, আর বাবা দুঃখ মিয়া পুরান জামাটা পইরাই ঈদের মাঠে গেছে, পুরান জামাটা পইরাই ঈদের নামাজ পড়ছে। ও যুবক ভাইরা, আমি তোমারই বলছি রে ভাই, ও দাড়ি পাকা আব্বা জানেরা,
নিজের জীবনের হিসাব মিলা দেখেন, এমন বহু শীতের সিজন গেছে, বছর বছর নতুন জ্যাকেট চাইছো, বাবা থেকে নতুন জ্যাকেট তোমারে কিনা দিছে, কিন্তু বাবা দুঃখ মিয়া একটা চাদর দিয়া যুগের পর যুগ পার করে দিছে। সিরা জুতা পইরা একই জুতার ভিতরে 10 জায়গায় সিলি লাগাইছে, এরপর ওই সিরা জুতা পরছে, নিজের জন্য ভালো একটা জুতা কিনে নাই, নিজের জন্য ভালো একটা জ্যাকেট কিনে নাই। কেন কিনে নাই জানো নি? বাবা চিন্তা করে, আমি যদি আমার শখ পুরা করি, আমার সন্তানের পড়ালেখার খরচ দিব কোত্থেকে? তোমারে ভার্সিটিতে ভর্তি করছে, মাসে মাসে টাকা দিতে হয়, তোমারে মাদ্রাসায় পাঠাইছে, মাসে মাসে বেতন দিতে হয়। ও আমার তলবেলেম বাবাজিরা, এখন বসে বসে বাবার কথা স্মরণ কইরা, ওই মার কথা স্মরণ কইরা, চোখের গরম পানিটা দিয়া আমার আল্লাহরে দেখা দিবা, আর আল্লাহর কাছে দরখাস্ত দিবা, মালিকের আমার বাবারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দাও। এই জায়গায় একটা ছেলে আসার পরে আমার হাত ধরে বলে, হুজুর 3টা বছর হয়ে গেল আমি আমার বাবারে বাবা বলে ডাকতে পারি না, আমি হতভাগা বাবা হারাইছি, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমি তোমাদের পা ধরে বলতে চাই, এরে যুবক, এখন বসে বসেই বাবার জন্য কাঁদতে থাকবা। যার যত গুনাহ কম তার চোখে তত পানি বেশি। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আমার আল্লাহরে গলা ফাটা একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও যুবক, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পরীক্ষা দেয়, কেন দেয় জানো নি? কারণ আল্লাহ তার লকব দিছে খলিলুল্লাহ, সে আল্লাহর বন্ধু, আল্লাহর এমন বন্ধু যেই খলিলুল্লাহ অল টাইম ব্যস্ত থাকে, কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহরে কিভাবে খুশি করা যায়। আর আমার নবীরে আল্লাহ লকব দিছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু। আমার আল্লাহ নিজে পাগল থাকে কোন কাজ করলে কিভাবে আমার হাবিবরে খুশি করা যায়। আরো জোরে বলেন। খলিলুল্লাহ মানে নিজে পাগল আল্লাহর জন্য, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ পাগল বন্ধুর জন্য। আল্লাহু আকবার। তা আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, সেই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে মোহব্বত কইরা। কেন বলে, আমি যদি বলি আমার ইমানদারেরা আমার বন্ধু খুশি হয়ে যাবে, আর বন্ধু খুশি এই কারণেই হবে, বন্ধু তো বন্ধুর উম্মতের জন্য পাগল, আমি যখন উম্মতের মোহব্বত করে ডাক দিব আমার বন্ধু খুশি হয়ে যাবে। আমার আল্লাহ অল টাইম ব্যস্ত, কিভাবে তার বন্ধুরে খুশি করা যায়। আল্লাহু আকবার। আর তুমি আর আমি কার জন্য পাগল হইলাম? তুমি আর আমি কোন দুনিয়ার পিছনে পইরা ওই নবীর আদর্শ ছেড়ে দিলাম? তুমি আর আমি কোন দুনিয়ার পিছনে পইরা ওই নবীর কলিজা আঘাত করি? তুমি আর আমি কোন দুনিয়ার মায়ায় পইরা ওই মদিনাওয়ালারে ভুলে গেলাম? ও যুবক, যে নবী কোরআনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান শহীদ করেছেন, ওই নবীর পক্ষে, ওই নবীর রেখে যাওয়া দিন, ওই নবীর রেখে যাওয়া ইসলাম, আমরা ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন চালাইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম যে সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা ভালোবাসে, জ্বলন্ত একটা প্রমাণ দিলে আপনাদের বুঝতে আরেকটু সহজ হবে। যে সাহাবীরা সামান্য পরিমাণ আমার নবীর অপমান হবে, আমার নবীকে কেউ আঘাত করবে, আমার নবীকে কেউ কটু কথা বলবে, এটা কোনো সাহাবায়ে কেরাম বরদাস্ত করে নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, ইসলামের অপমান হতে দেয় নাই, বিশ্ব নবীর অপমান হতে দেয় নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা কি অঙ্গীকার করতে পারি না? এই বেলাবো 4 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনে আমরা কি অঙ্গীকার নিতে পারি না? আমরাও যতদিন বাঁচবো দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য না, আমরা যতদিন বাঁচবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীকে রাজি খুশি করার জন্য, দরকার হলে রক্ত দিব, জীবন দিব, বিশ্ব নবীর অপমান সইব না। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর আদরের একজন সাহাবী আমর ইবনুল আস, যে আমর ইবনুল আস তিনি গিয়েছেন জেরুজালেমে, সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়ে জেরুজালেমে গিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, জেরুজালেমে গিয়েছেন যুদ্ধ করার জন্য। হঠাৎ করে যখন জেরুজালেমের খ্রিস্টানেরা জানতে পারছে যে মুসলমান আমর ইবনুল আস নবীর একজন সাহাবী, তার নেতৃত্বে মুসলমানের একটা কাফেলা জেরুজালেমে এসেছে, তাদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে, মুসলমান এবং খ্রিস্টানের মধ্যে একটা যুদ্ধ হবে। তারা যখন এই খবরটা জানলো, হঠাৎ করে জেরুজালেমের চৌরাস্তার ভিতরে ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল, ওই মূর্তি বানানোর মূর্তিটার নাকটা কে যেন ভেঙে নিয়ে গেছে। জেরুজালেমে যখন খবর হয়ে গেছে ঈসা নবীর মূর্তির নাক ভেঙে ফেলছে, পুরা জেরুজালেমে তন্ন তন্ন করে তল্লাশি চলতেছে, কে এই কাজটা করতে পারে? অবশ্যই এই কাজ করলে মুসলমান করছে, যেহেতু মুসলমানের একটা কাফেলা আমাদের জেরুজালেমে ঢুকছে, তাহলে তাড়াতাড়ি ওই মুসলমানদের নবীর অপমান করার জন্য মুসলমানদের নবীর একটা মূর্তি আমরা বানাইতে চাই, মুসলমানের নবীর মূর্তি বানায়া ওই মূর্তির নাক ভাঙ্গা আমরা আমাদের মূর্তি ভাঙার নাকের জবাব দিতে চাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস মুসলমানের দলের সেনাপতি আমর ইবনুল আস বলতেছে, না না, আমাদের ভিতর থেকে এই কাজটা কেউ করে নাই, কারণ আমরা তো এমন এক মুসলমান, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আরে আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা তো ঈমান এনেছি নবীর উপরে, আমরা তো ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, আমরা তো ঈমান এনেছি সমস্ত নবীদের উপরে। আমরা শুধু আমাদের নবীকেই ভালোবাসি না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনুল আস বলে এই কাজটা মুসলমান করে না, আমাদের ভিতর থেকে কেউ করে নাই। কিন্তু খ্রিস্টান সেনাপতি সে বলতেছে, না, কোনো কথায় কাজ হবে না, যেহেতু আমাদের নবীর মূর্তির নাক ভাঙছে, আর এই প্রতিশোধ আমরা নিতে চাই, এই প্রতিশোধ যেভাবে নিলে হবে না, আমরাও তোমাদের নবীর একটা মূর্তি বানাবো, তার নাকটা ভেঙে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমর ইবনুল আস মুসলমানের সেনাপতি উপস্থিত খ্রিস্টান সেনাপতির ডাক দিয়ে বলে, ভাই, যদি তোমাদের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ নিতে চাও, আমি মুসলমান দলের সেনাপতি আমর ইবনুল আস, আমি তোমাদেরকে জানা দিলাম, আমার নবীর মূর্তি বানা, আমার নবীর অপমান কইরো না। যদি নাক ভাঙ্গাই তোমরা প্রতিশোধ নিতে চাও, আমি আমর ইবনুল আস, আমি মুসলমানের সেনাপতি, আমার নিজের নাকটা আমি দিয়া দিতে পারবো, আমার নাকটা তোমরা কাইটা নিয়ে যাও, এরপরে আমার নবীর মূর্তি বানাইয়া আমার নবীর অপমান কইরো না। এবার খ্রিস্টান বলে, কেন তোমার নবীর মূর্তি বানাবো না? আমর ইবনুল আস বলে, আমরা মুসলমান, আমরা আমাদের নবীর এতটাই ভালোবাসি, আমরা আমাদের জীবনের চাইতে আমাদের নবীরে বেশি ভালোবাসি, আমাদের নবীর মূর্তি বানাইবা এই অপমান আমরা মেনে নিতে পারবো না। নাক ভাঙাই যদি তোমাদের উদ্দেশ্য হয়, আমি তো আমার তাজা নাকটা দিতে রাজি আছি, আমার নাকটা কাইটা নিয়ে যাও। এবার খ্রিস্টান সেনাপতি বলে, যদি সে তার নাকটা দিতে চায়, তাহলে আগামীকাল সকালবেলা বেলা 10টার সময় এই জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে আমরা মুসলমান সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কাইটা দিব। আর যদি মুসলমানের সেনাপতির নাক কাইটা দেয়, তাহলে এমনিতে আমাদের বিজয় হয়ে যাবে, সেনাপতির নাক নাই, তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না। সিদ্ধান্ত নিয়ে দিছে, আগামীকাল বেলা 10টার সময় মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাক কাটা হবে জেরুজালেমের চৌরাস্তায়। ও আশিকে রাসূলরা, ও বেলাবোরা আশিকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও নরসন্দির মুসলমানেরা, তোমরা একটাবার চিন্তা করে দেখো, নবীর সাহাবী আমর ইবনুল আস নিজের নাক দিতে রাজি, এরপরেও আমার নবীর মূর্তি বানাবে, আমার নবীর অপমান হবে, এটা তারা বরদাস্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা সেই নবীর উম্মত। তুমি কিভাবে আমার নবীর অপমান সহ্য করো? তুমি কিভাবে আমার নবীকে নিয়ে নাস্তিকগুলা কটু কথা বললে? তুমি কিভাবে ঘরে বসে থাকো? আরে তোমার রক্তটা কি গরম হয় না? আমরা তো দেখেছি আমার দেশের ওলামায়ে কেরাম, আমার দেশের তাওহীদি মুসলমান, আমার দেশের হক্কানি পীরের মুরিদেরা, আমার দেশের হক্কানি আল্লাহ ওয়ালারা, আমার দেশের আশিক রাসূলরা, তারা তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রতিবাদ করে না, কিন্তু যখন দেখে কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন আর পীর সাহেবেরা খানকায় বসে থাকতে পারে না, তখন আর ওলামায়ে কেরাম মসজিদের মিম্বারে বসে থাকতে পারে না, তখন আর শাইখুল হাদিসেরা হাদিসের দর্শে বসে থাকতে পারে না, তখন আর আশিক রাসূলরা ঘরে বসে থাকতে পারে না, রাজপথে নেমে আসে, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমর ইবনুল আসের নাক কর্তন করা হবে আগামীকাল সকালবেলা বেলা 10টার সময়। জেরুজালেমে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুসলমান সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কাটা হবে। খ্রিস্টানরা তো আনন্দে আত্মহারা যে মুসলমানের সেনাপতির নাক কাইটা দিব, তাহলে আর যুদ্ধের দরকার হবে না, সেনাপতির নাক কাইটা দিছি আমরা, আমরাই বিজয় হয়ে যাব। যখন আমর ইবনুল আসের নাকটা কর্তন করা হবে, তাকে সামনের দিকে অগ্রসর করা হয়, হঠাৎ করে নজর করে দেখে আমর ইবনুল আস চিৎকার মাইরা মাইরা কান্না করতেছে, একটা বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেছে। তখন খ্রিস্টান সেনাপতি বলতেছে, ও মুসলমান সেনাপতি আমর ইবনুল আস, সামান্য একটা নাকের জন্য এইভাবে তুমি কান্না করো? আমরা তো আগেই বলেছিলাম তোমার নাক দরকার নাই, তোমাদের নবীর মূর্তি বানায়া তার নাকটা আমরা ভেঙে দিব। আমর ইবনুল আস বলে, আমি এজন্য কাঁদি না, এজন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, আমি কান্নার কারণ হলো আমি এই জন্য কাঁদতেছি, হাসরের ময়দানে নবীর অনেক সাহাবী, নবীর অনেক আশিক দাঁড়ায় যাবে, যারা আবার নবীর জন্য তাদের কলিজাটা দিয়া দিছে। হাসরের ময়দানে এমন বহুত আশিক দাঁড়ায় যাবে, যারা আমার নবীরে ভালোবাসা নিজের গর্দানটা দিয়া দিছে। হাসরের ময়দানে এমন অনেক আশিক দাঁড়ায় যাবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আরে আমি আমর ইবনুল আস, আমি আমার নবীর জন্য একটা হাতও দিতে পারলাম না, একটা পাও দিতে পারলাম না, কলিজা দিতে পারলাম না, কল্লাটা দিতে পারলাম না, সামান্য একটা নাক আমি নবীর মহব্বতে দিতেছি। ওই হাসরের ময়দানে আমার এই আমলটা বড় ছোট হয়ে যাবে। যারা কল্লা দিয়া দিছে, যারা কলিজা দিয়া দিছে, নবীর জন্য যারা শহীদ হয়ে গেছে, ওদের সামনে আমার এই আমলটা বড় তুচ্ছ হয়ে যাবে। আমি এজন্য কাঁদতেছি, আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সামান্য একটা নাক দিলাম, কল্লাটাও দিতে পারলাম না। এই অবস্থা দেখা মুসলমান সবাই কাঁদে। আমর ইবনুল আসের নাকটা এখন কর্তন করা হবে। আস্তে আস্তে যখন নাকের দিকে খ্রিস্টান সেনাপতি অগ্রসর হতেছে, নাকের ভিতরে পোস্ট লাগায় দিবে, হঠাৎ করে খ্রিস্টানদের মধ্য থেকে এক খ্রিস্টান পাদ্রী চিৎকার মাইরা বলে, একটু অপেক্ষা করো, মুসলমান সেনাপতি আমর ইবনুল আসের নাকটা তোমরা কাইটো না। আল্লাহু আকবার। বড় মজলিসে সবাই স্তব্ধ হয়ে গেছে। আবার কি হইল? কেন তার নাকটা কর্তন করব না? এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও আমার খ্রিস্টান ভাইরা, যদি নাকের বদলা নাক নিতে চাও গো, ঈসা নবীর মূর্তির নাক ভাঙছে, এই বদলা যদি তোমরা নিতে চাও, তাহলে আমর ইবনুল আসের নাক তোমরা কাইটো না। এই যে নজর করে দেখো, আমার হাতের ভিতরে ওই মূর্তির নাকটা দেখা যায়। নাক কাটতে হলে আমর ইবনুল আসের নাক কাইটো না, আমার নাকটা কাইটা নিয়ে যাও। এরপরও মুসলমানের নাক কাইটো না। এবার নাকটা কিভাবে গেল? ওই অংশ তোমার হাতে কিভাবে আসলো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও আমার জাতি ভাইরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি চেয়েছিলাম মুসলমানের নবীর অপমান করার জন্য, এজন্য রাতের অন্ধকারে ওই চৌরাস্তার মূর্তির নাকটা কোন মুসলমান ভাঙে নাই, মুসলমানের সেনাপতিও ভাঙে নাই। আমি নিজে নিজেই ওই মূর্তির নাকটা ভাঙছি।
যেন এই বদলা নেওয়ার জন্য আমরা মুসলমানের নবীর মূর্তি বানাইয়া এরপরে প্রতিশোধ নিতে পারি, মুসলমানের নবীর অপমান করতে পারি। কিন্তু আমি দৃশ্যটা কি দেখলাম গো, নবীর আশিক, নবীর সাহাবীরা, মুসলমানেরা তাদের নবীকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি সামান্য একটা মূর্তির নাক ভাঙছি আর তারা তাদের নিজের নাক দিতে চায়, এরপরেও তাদের নবীকে অপমানিত হতে দিবে না। ও নরসিংদীর যুবকেরা, ও আশিকে রাসূল বাবারা, আমরা তো মুসলমান, ওই নবীর উম্মত আমরা। আমার ওই নবীকে নিয়ে যদি আরেকটা বার বাংলার জমিনে কোন নাস্তিক কথা বলে, ও যেই দলের হোক, যত বড় নেতা হোক, ওকে দেখার টাইম নাই। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় নাই, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় নাই, নাস্তিকদের কোন গোত্রীয় পরিচয় নাই। ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 250 কোটি মুসলমানের জানের দুশমন। ওই দুশমন যদি নরসিংদী এলাকার জন্ম নেয়, আরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটায় ফেলতে হবে। কে কে রাজি আছো? হাত দেখায় দাও। ভাই তুই দাঁড়া, দাঁড়ায় তাকবীর দে, দে ইনশাআল্লাহ। ওদিকে ঘুরা মাজা টান করে মার, এবার তাকবীর মার, পুরা ময়দান কাঁপায় দে। আপনাদের খারাপ লাগতাছে? হ্যাঁ, কষ্ট হয়, শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন, আমিও সারা রাত করবো না। আমার পরে আবার মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর আছেন, হযরত আলোচনা করবেন। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক শর্তে, ময়দানে কোনো উঠাউঠি চলবে না। এক নজর আমার দিকে তাকায় থাকেন। যুবক মনিরুল ইসলাম শরীয়তপুরি, প্রতিদিন তোমার এলাকায় আসবো না। গত বছর এসেছিলাম, আবার এই এলাকায় এসেছি, আল্লাহ কবুল করছে। 4 দিন ব্যাপী সম্মেলনের আজকে প্রথম দিন। আমার মালিকের দেখায় দিবা আমরা মুসলমান। আমর ইবনুল আদ যদি আমার নবীরে ভালোবাসা নিজের নাকটা দিয়া দিতে পারে, নবীর অপমান তারপর বরদাস্ত করতে পারে না, আমরা মুসলমান হিসেবে, আমরা নরসিংদীর মুসলমান, বেলাবর মুসলমান, আমরা কেন ঢাকার মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা কি পারি না দরকার হলে নবীর জন্য আমর ইবনুল আদ যেমন নাক দিতে রাজি আছে, আমরা শুধু নাক না, আমরা হাত পা কলিজা যা দরকার হোক গর্দান দিয়া দিব, এরপরও ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের উপরে অটল আর অবিচল থাকার দরকার আছে না নাই? আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস। ঈমান আনবা তো সাহাবাই কেরাম যেইভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনো। আল্লাহ সাহাবীদেরকে মডেল বানায় দিছে। কেন কেন বলে এই সাহাবীদের ঈমান তো এত মজবুত, দুনিয়া তাদের বিরুদ্ধে চলে গেছে, দুনিয়া তাদের বিরুদ্ধে চলে গেছে, তার ঈমান থেকে চুল পরিমাণ বিচলিত হয় নাই, ঈমান থেকে দূরে সরে যায় নাই, ঈমানের উপরে অটল আর অবিচল ছিল। আমরাও যেন ওই সাহাবাওয়ালা ঈমান এনে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে পারি। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে আমার গোত্রীয় লোকেরা, ও আমার ধর্মের ভাইয়েরা, ঈসা নবীর মূর্তির নাক মুসলমান ভাঙে নাই, আমি নিজে ভেঙেছি। আমি চাইছিলাম মুসলমানের নবীর অপমান করতে, কিন্তু মুসলমান আজকে প্রমাণ করে দিল তারা তাদের জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে। ও আমার খ্রিস্টান ভাইয়েরা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি এই ভরা মজলিসে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের হাত ধইরা এই মুহূর্তে কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম। আর জোরে বলেন
কিছুক্ষণ আগেও ছিল নবীর দুশমন, নবীর অপমান চাইছে, নবী অপমানিত হোক চাইছে, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ তার দিলের পরিবর্তন ঘটায় দিছে, আল্লাহ তার হেদায়েত দিয়া দিছে। এখন সে নিজেই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। তাকে দেখা দেখে উপস্থিত অনেক খ্রিস্টানরা কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। ও যুবক, ওই সাহাবীদেরকে আল্লাহ আমাদের জন্য মডেল বানাইছে। ওই সাহাবীদেরকে আল্লাহর কাছে কত দামি জানো? এই কোরআনে আল্লাহ 30টা পারা দিয়েছে, এই কোরআনে 114টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীর ওই সাহাবীদের সম্পর্কে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ও রাদুআন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। কোন সাহাবীদের মতো ঈমান আমার আল্লাহ আনতে বলছে? মুতার প্রান্তরে নবী আমার সাহাবায়ে কেরামের কাফেলা পাঠাবেন। এই কোরআন যত সহজে আপনি আর আমি পাইছি, এত সহজে কোরআনটা নরসিংদী পর্যন্ত আসে নাই। বেলাবর মুসলমান 4 দিন ব্যাপী তাফসীরের মেলা মিলিয়েছেন। 15 বছর যাবত এই এলাকার যারা বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছে, নিজের জীবনটা বাজি রেখে, সেই বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে 15 বছর যাবত এই বেলাবো এলাকায় কেন্দ্রীয় মসজিদের এই প্রাঙ্গণে 15 বছর যাবত তাফসীরের মেলা মিলে কত সহজে কোরআনের তাফসীর ওপেন আমি করতেছি, টেবিলে থাপ্পড় মেরে কথা বলতেছি। এত সহজে ইসলামটা আসে নাই। এই ইসলাম রক্তের বিনিময়ে আসছে, এই ইসলাম জীবনের বিনিময়ে আসছে। এই কোরআনটা পর্যন্ত আনতে, এই কোরআনের আওয়াজ আপনাদের সামনে আমি দিতেছি, এই কোরআনের এই পরিস্থিতি এই পর্যন্ত আসতে, এই কোরআনটা উহুদের ময়দান পাড়ি দিয়েছে, এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়েছে, এই কোরআনটা তায়েফের ময়দান পাড়ি দিয়েছে। এখনো তায়েফের ময়দানে গেলে কোনো হাজি নিজেরে কন্ট্রোল করতে পারে না, এত বেশি কান্না পায়। গত মাসে আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম। আমি যতবার মক্কা মদিনায় যাই, আমি ওই তায়েফের ময়দান মিস করি না। কেন জানো? যদিও মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বই তায়েফের ময়দান। তায়েফে যাওয়া এটা হজের কোনো অংশ না, উমরার কোনো অংশ না। এরপরও কেন যাই জানো? বলে ওই জায়গায় গেলে আমার নবীর কথা স্মরণ হয়, ওই জায়গা আমার নবীর রক্তগুলা ঝরছে। তায়েফের যুবকেরা আমার নবী যখন এই কোরআনের দাওয়াত দিতে গেছে, তায়েফের বেঈমানগুলা, তায়েফের বদমাশগুলা উশৃঙ্খল যুবকদেরকে লেলায় দিছে। ওই যে দেখো মক্কা থেকে পাগল মুহাম্মদ আসছে, ওরে তোমরা পাথর মারতে থাকো। আমার নবীরে তায়েফের যুবকগুলা, উশৃঙ্খল বেঈমানগুলা পেছন দিক থেকে পাগল বইলা শুধু পাথর মারে। যুবক ভাইরা রে, ওই তায়েফের ময়দানে এই রমজানও গিয়েছিলাম গো বাবা। গাজীপুরের একটা ছেলে, ওরা তায়েফে আমাদেরকে ইনভাইট করে নিছে বয়ান করার জন্য। আহারে, যেই তায়েফের ময়দানে আমার নবীরে পাগল বলে পাথরগুলো মারতেছিল বাবা। একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত আমার নবী 3বার ওই তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছে। নবীর এই অবস্থা দেখা তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি দৌড়ায়, তায়েফের মহিলাদেরকে যায় বলে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো, 1 গ্লাস পানি দাও। আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত তার পেটে খাবার নাই। আমার বাবা মুহাম্মদ বড় আশা নিয়ে এই তায়েফের ময়দানে এসেছে, বড় আশা নিয়ে এসেছে। তায়েফের মানুষগুলো আমারে ফিরায় দিব না, তারা কোরআন গ্রহণ করবে, তারা কালিমা পড়বে, তারা ঈমান আনবে। কিন্তু তায়েফের যুবকেরা আমার বাবা মুহাম্মদকে মারতে জমিনের ভিতরে বেহুশ করে রাখছে। হুশ ফেরার পর জিবরাইল আইসা বলেন, নবী গো, আমার আল্লাহ বলছে আপনি যদি একবার অর্ডার করেন, একবার শুধু আদেশ দেন, এই তায়েফের 2 পাহাড়ের পাথর দিয়া এমন জোরে চাপ মারবো, পুরা তায়েফ নগরীর চেহারা পাল্টায় দিব। এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এমন কোনো আলামত থাকবে না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, এরা আমারে চিনে না, এরা আমারে চিনতে পারে নাই, এরা চিনলে আমারে মারতো না, আমার রক্ত জড়াইতো না। জিবরাইল রে,
যদি এদেরকে নিঃশেষ করে দাও আমার আল্লাহরে আল্লাহ বলে কে ডাক দিব? ও জিব্রাইল এদেরকে মারার দরকার নাই। ও যুবক আমি তোমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, এই কোরআনটা তায়েফের ময়দানও পাড়ি দিছে, উহুদের ময়দানও গিয়েছে। উহুদের ময়দানে যাইয়া নবী আমার নিজের দান মোবারক শহীদ করে দিছে। তাজা দাঁত দুইটা ভাঙার পরে রক্ত ঝরতে ঝরতে বেহুশ হয়ে পড়ে গেছে হযরতে আবু বকর। আমার নবীরে নিয়া উহুদের পাহাড়ের উপরে দাঁড়াইয়া লম্বা একটা পাথরের সামনে যায় আমার নবীরে যখন বসায়া দিছে, আমার নবীর জন্য পাথরটা দুই ভাগ হয়ে জায়গা করে দিছে, পাথরটা নরম হয়ে গেছে। আবু বকর বলে উহুদের পাহাড় রে, এই পাহাড়ের পাথর আমার নবীরে চিনল, বেঈমানগুলো চিনল না। বেঈমানগুলো আমার নবীরে রক্তে রঞ্জিত করে দিল। ও যুবক যেই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে চাই, এই কোরআনের জন্য আল্লাহর নবী দান শহীদ করলেন। এই কোরআনের জন্য উহুদের ময়দানে 70 জন সাহাবী নিজের জীবনটা দিয়া দিছে। হযরতে হামজা আমার নবীর আপন চাচা, এই হামজার লাশের সামনে দাঁড়াইয়া আমার নবী এমন ভাবে কান্না শুরু করছে গো বাবা, কারণ হামজার এমন ভাবে শহীদ করছে বেঈমানেরা, আহারে তারে চিনা যায় না। সাহাবীরা তো তারে চিনতেই পারে নাই। সাহাবীরা বলে নবী গো একটা লাশ পড়ে আছে, তার চেহারাটা চিনা যায় না, চেহারাটা ক্ষত বিক্ষত, চোখগুলা উঠায় নিয়ে গেছে, কলিজাটা বের করে ফেলছে, হাতের আঙ্গুলগুলা কেটে দিছে, পায়ের আঙ্গুলগুলো আলাদা করে ফেলছে, পুরুষ আঙ্গুলটাও কেটে ফেলছে। নবীজি আমরা তারে চিনতে পারি না, আপনি একটু আসেন। আমার নবী এই দৃশ্য দেখা নবী কান্দে আর বলে সাহাবীরা রে তোমরা কি তারে চিনো না? আমার চাচা হামজা বেঈমানেরা আমার চাচারে কিভাবে মারছে গো। 70 জন সাহাবী উহুদের মাঠে জীবন দিয়া দিছে। বদরের মাঠ, আরে সেই বদরের মাঠে রোজা রাখা অবস্থায় 14 জন সাহাবী শাহাদাতের সুধা পান করছে। এই কোরআন আর ইসলামের জন্য মদিনা থেকে প্রায় 710 কিলোমিটার দূর ওই তাবুকের ময়দান, ওই তাবুকের ময়দান সাহাবায়ে কেরাম গেছে, আল্লাহর নবী সাহাবীদের পাঠাইছে এই কোরআনের জন্য। যে কোরআন তায়েফের ময়দান পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামের হিফাজতের জন্য, বিশ্বনবীর ইজ্জতের হিফাজতের জন্য, আবার যদি বদরের দরকার হয়, আবার যদি উহুদের দরকার হয়, আবার যদি খন্দকের দরকার হয়, নরসিংদীর মুসলমান তোমরা কারা কারা এই কোরআনের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, বিশ্বনবীর সূত্ররা এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন। নারে তাকবীর। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? চলবে? আরে শুরুই তো করি নাই, কেবল পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন। ময়দান মোটামুটি ভরছে, এখন আলোচনা শুরু করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআনের জন্য নবী আমার মুতার প্রান্তরে কাফেলা পাঠাবেন। মসজিদে নববীতে আমার নবী বসছে, সাহাবায়ে কেরামকে তলব করছে, সাহাবীরা উপস্থিত। মুতার প্রান্তরে যেতে হবে কোরআনের জন্য, ইসলামের জন্য, জিহাদের ময়দানে তাদেরকে যেতে হবে। আজকে তো জিহাদের আলোচনা করলে অনেকের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা শুনলেই মনে করে জঙ্গি জঙ্গি। না না না, জিহাদ জঙ্গিকে বলা হয় না। জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস না, বরং জিহাদটা এমন এক মন্ত্রের নাম যেই মন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদকে নির্মূল করা হয়, যেই মন্ত্রের মাধ্যমে সমাজ থেকে সমস্ত রকম অনৈতিক কার্যকলাপ বন্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনের ভিতরে প্রায় 2.5 পারা আল্লাহ জিহাদের আলোচনা করছে। যদি কেউ জিহাদকে অস্বীকার করে সে আর মুসলমান থাকতে পারে না? আসতে বলেন, কোরআন অস্বীকার করলে সে কি মুসলমান থাকে? তাই কোরআনের প্রায় 2.5 পারা আল্লাহ জিহাদের আলোচনা করছে। এখন জিহাদের কথা বললে যাদের শরীরের ভিতরে অ্যালার্জির রোগীর মতো চুলকানি শুরু হয়ে যায়, যারা খারাপ নজরে তাকাইতে থাকে, বাঁকা নজরে তাকাইতে থাকে, আমি তাদেরকে বলবো আব্বাজানেরা আপনাদের ঈমানকে নবায়ন করেন, কারণ জিহাদের কথা আমি বলি নাই, জিহাদের কথা স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহু আকবার। নবী আমার জিহাদের ময়দানে পাঠাবেন, মুতার প্রান্তরে 3000 সাহাবায়ে কেরামের কাফেলা পাঠাবেন। হঠাৎ করে নবী আমার যেহেতু যুদ্ধের ময়দানে কাফেলা তৈরি করবেন, পাঠাবেন, এই জায়গাতে একজন সেনাপতির দরকার। নবী আমার বললেন, আমার সাহাবীরা, যেহেতু মুতার প্রান্তরে আমি যেতে পারবো না কারণবশত, তো আমার তো আপন একটা ছেলে নেই, তোমরা সবাই জানো, যদি আমার আপন একটা ছেলে থাকতো আমি মুহাম্মদ আমার ছেলের হাতে তরবারি দিয়া, তার হাতে কালিমার ঝান্ডা দিয়া, সেনাপতির দায়িত্ব দিয়া ময়দানে পাঠায়া দিতাম। যেহেতু আমার আপন ছেলে বেঁচে নাই, আমার ছেলে দিছে আল্লাহ আবার নিয়ে নিছে, সেটা আল্লাহই ভালো জানে। আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তাকেই আমি মুতার প্রান্তরের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। আরো জোরে বলেন। 1 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। শোনো শোনো, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, 2 নম্বরে কালিমার ঝান্ডাকে সমুন্নত করে তুলবে, কালিমার ঝান্ডাকে উড্ডীন করে ধরবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। যদি আমার চাচাতো ভাই জাফরও শহীদ হয়ে যায়, 3 নাম্বার আমি আরেকজন সেনাপতির নাম ঘোষণা করলাম, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা কালিমার ঝান্ডাকে উড্ডীন করে ধরবে, কালিমার ঝান্ডাকে সমুন্নত করে ধরে সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি আমার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায়, উপস্থিত পরামর্শ করে 4র্থ নাম্বার একজন সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা। আল্লাহু আকবার। এখন এই জায়গায় যেই জিনিসটা সবাই লক্ষ্য করতেছে, সাধারণত জিহাদের ময়দানে নবী গেলে, নবী যেই যুদ্ধে যান তিনি নিজেই তো সেনাপতি থাকেন, যেই জায়গায় নবীজি না যান সেই জায়গায় একজনকে সেনাপতি বানায় দেন। কিন্তু এই যুদ্ধে নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলো। রহস্য তো রয়ে গেছে, 3 জনের নাম বলছে এবং বলছে যদি যায়েদ শহীদ হয় জাফর ইবনে আবি তালেব কালিমার পতাকা উড্ডীন করবে, যদি জাফর শহীদ হয় আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে, যদি আব্দুল্লাহ শহীদ হয়ে যায় 4র্থ নম্বর পরামর্শ করে একজনকে বানায় নিবা। তার মানে তাদের বুঝতে আর বাকি নাই, এই যুদ্ধে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সেনাপতিরাও বুঝে গেছে এই যুদ্ধে আমাদের জীবনের শেষ যুদ্ধ, এই জিহাদ আমাদের জীবনের শেষ জিহাদ। আল্লাহর রাস্তায় আমাদের জীবনটা বিলিয়ে দিতে হবে। আমাদের পরেও সেনাপতি আছে। জাফর তো সিদ্ধান্ত নিয়ে নিছে, আগেও সেনাপতি পরেও সেনাপতি, মাঝখানে আমি। তার মানে আমার শাহাদাত নিশ্চিত। প্রথম সেনাপতিও বুঝে নিছে, আমার পরে 2 জনের নাম বলছে, তার মানে আমি শহীদ হয়ে যাব। তৃতীয় সেনাপতিও ধারণা করে নিছে, আমার পরে আরেকজনকে পরামর্শ করে সেনাপতি বানাইতে বলছে, আমার আগেও 2 জন দিয়া দিছে, তার মানে আমি এই যুদ্ধে শাহাদাতের অমীয় সুধা পান করব। নবী আমার বলেন, সাহাবীরা তোমরা যাও যাও, যুদ্ধের ব্যাপার তো, বাসা থেকে ভালোভাবে বিদায় নিয়ে আসো, শেষ বিদায়টা নিয়ে আসো। ও যায়েদ তুমিও যাও, ও জাফর তুমিও যাও, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তুমিও যাও। ও সেনাপতিরা বাসা থেকে বিদায় নিয়ে আসো, তোমরা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কোথায় যাব, কার কাছে যাব? আপনি তো ভালো করেই জানেন, আপনি ভালো করেই জানেন আমার বাবা আমারে নিতে আসছে। আপনার ভালোবাসা আমি আমার বাবার সাথে যাই নাই, আপনি আমার বাবা, আপনি যেহেতু আমার সেনাপতি বানাইছেন, পর্দার আড়ালে আমার আম্মা জান আয়েশা বসে বসে শুনছে, অতএব আমার আর বিদায় নেওয়ার দরকার নাই, আমি রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। কে সেই যায়েদ ইবনে হারেসা, যেই যায়েদ আমার নবীরে কতটা ভালোবাসতো? সামান্য একটা ঘটনা বললে আপনাদের বুঝতে আরো সহজ হবে। এখন কাঁদতে বলছি, কাঁদবেন। যায়েদ ইবনে হারেসা নবীরে কতটা ভালোবাসে, তুমি কেন ওই নবীরে ভালোবাসবা না? যায়েদ ইবনে হারেসার বাড়ি মক্কায় ছিল না, যায়েদ ইবনে হারেসার বাড়ি ছিল ইয়ামানে। যায়েদ ইবনে হারেসা বাবার আদরের একমাত্র ছেলে, অনেক সম্পদের মালিক। যায়েদ ইবনে হারেসার বাবা ঘটনাক্রমে শত্রু বাহিনীর হাতে আক্রমণের শিকার হয়ে যায়েদ ইবনে
হারেসা হারায় গেছে, যায়েদকে আর খুঁজে পাওয়া যায় নাই। বর্তমান সমাজে তো মানুষ নামের কিছু অমানুষ আছে যাদের ভিতরে মানুষত্ব বোধ বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষত্ব বোধ বলতে কিচ্ছু থাকতো তাহলে আপনারা দেখেছেন গত 2 দিন আগে ওই সিলেটের মুনতাহা নামে যেই মেয়েটাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তার প্রতিবেশী এক ভিক্ষুক মহিলা, নাম নাকি শুনলাম মর্জিনা নামে একজন ভিক্ষুক মহিলা। আমি তোরে মহিলা বলতো, ডাইনি, আস্তা একটা ডাইনি। পারিবারিক দ্বন্দ্বের কারণে ফুটফুটে সুন্দর, হয়তো 6 বছর বয়স হবে, মুনতাহা নামে ছোট্ট একটা মেয়ে। 1 সপ্তাহ যাবত এই মেয়েটা নিখোঁজ ছিল। আপনারা দেখেছেন পত্র পত্রিকায়। ওর মা বাবা পাগলের মতো হয়ে গেছে। আহারে মায়ের বন্ধু, আপনার কলিজার টুকরা ছেলেটা যদি হারায় যায় আপনার অবস্থাটা কি হবে? ওর বাবা মা তো পাগলের মতো হয়ে গেছে। সব জায়গায় অনলাইনে অফলাইনে প্রচার করতেছে, আমাদের কলিজার টুকরাটাকে ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে দিতে পারো 1 লক্ষ টাকা পুরস্কার দিব। এরপরেও মুনতাহার সন্ধান পায় না। সর্বশেষ জানা গেল পারিবারিক দ্বন্দ্বের কারণে তার প্রতিবেশী পাশের বাড়ির ওই মর্জিনা নামের ডাইনি মহিলা ছোট্ট মেয়েটাকে নিয়ে গলা চাইপা ধইরা, গলার ভিতরে রশি লাগা ওরে নির্মম ভাবে হত্যা কইরা বাড়ির পাশে খালের ভিতরে কাদা মাটির ভিতরে ঢুকায় রাখছে। আরে এই মেয়েটার গলার ভিতরে যখন চাপ মারছে, ও তো বাঁচার জন্য কত চিৎকার মারছিল। ও তো বলছিল আমার আম্মুর কাছে যেতে দাও, আমারে মাইরো না। ওই পাষাণ মহিলার দিলের ভিতরে দয়া লাগে নাই, ওরে মাইরা কাদা মাটির ভিতরে ঢুকায় রাখছে। 1 সপ্তাহ পরে যখন ওই লাশটা পুলিশেরা উদ্ধার করছে গো বাবা, দেখে 1 সপ্তাহ আগে যে মেয়েটারে মারছে ওর গলার ভিতরে রশি পেঁচায় রাখছে। আরে মানুষত্ব বোধ বলতে কিচ্ছু নাই। আল্লাহ এ জাতির আপনি সহি বুঝদেন, সকলে বলেন আমিন। আর মুনতাহার মা বাবার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দেয়, সকলে বলেন আমিন। সন্তান অসুস্থ হইলে কোনো বাবা সইতে পারে না, মা সইতে পারে না। সেই জায়গায় এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস কি জানেন? সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? এই বোঝাটা যে কত ভারী, এই বোঝাটা যারা বহন করছে একমাত্র ওই বাবাই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। সন্তানের লাশের বোঝাটা বাবার কাঁধে যে কতটা ভারী, পৃথিবীর চাইতেও বেশি ভারী, বাবা এটা সইতে পারে না। আমি মুনতাহার মা বাবার জন্য দিল থেকে দোয়া করলাম আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। আর ও তো নিষ্পাপ, ও তো জান্নাতের পাখি, আল্লাহ তোরে জান্নাত দান করবে। ওর উসিলায় যেন ওর মা বাবার আল্লাহ মাফ করে, সকলে বলেন আমিন। তো যায়েদ ইবনে হারেসার কথা বলতেছিলাম। যায়েদ ইবনে হারেসা মায়ের হাত থেকে হারায় গেছে শত্রু বাহিনীর মাধ্যমে। যায়েদ ইবনে হারেসা হারানোর পরে ওরে বিভিন্ন জায়গায় বিক্রি করতে করতে একটা পর্যায়ে মক্কার উকাইস বাজারে যায়েদ ইবনে হারেসা, আগে তো গোলাম বিক্রি হতো, গোলাম বান্দি বিক্রি হতো বাজারে, তো মক্কার উকাইস বাজারে যায়েদ ইবনে হারেসারে উঠাইছে। এই দিক দিয়া আম্মাজান খাদিজা, যে মহিলাটা আমার নবীরে এতটাই ভালোবেসেছে, এখনো যদি কোনো মহিলা তার স্বামীরে খাদিজার মতো ভালোবাসতে পারে, তার স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলেন। মা খাদিজা বাজারে লোক পাঠাইছে, যাও একটা গোলাম কিনে নিয়ে আসো নবীর খেদমতের লাইগা। তো যায়েদ ইবনে হারেসার আইনা নবীর দরবারে দিছে। এই দিক থেকে দীর্ঘ অনেক বছর পরে ওই ইয়ামানের এক হজের কাফেলার সময়, হজের মৌসুমে ইয়ামানের লোকজন আইসা দেখে, কিরে আমাদের এলাকার যায়েদের মতো দেখা যায়, যেই যায়েদের জন্য ওর বাবা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, ওর মা ঘর সারা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানের জন্য কাঁদে, এ তো আমাদের এলাকার যায়েদের মতো দেখা যায়। কাছে যায় জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। বাড়ি কোথায়? বলে বাড়ি মানে তুমি এখানে কিভাবে? বলে এখানে আমি বাজার থেকে গোলাম হিসেবে বিক্রি হয়েছি, এরপর আমি এখানে আসছি, নবী মুহাম্মদের কাছে আমি থাকি। এই সংবাদ পায়া ওই হাজিরা দেশে যায় যায়েদ ইবনে হারেসার বাবারে সংবাদ দিছে, ও যায়েদের বাবা শোনো শোনো, তোমার ছেলে মরে নাই, যেই ছেলের লাইগা খাবার বন্ধ করে দিছো, যেই ছেলের জন্য তোমার স্ত্রী পাগল হয়ে গেছে, তোমাদের ওই ছেলে মরে নাই, তোমাদের ছেলে যায়েদ ইবনে হারেসা জীবিত আছে। আল্লাহু আকবার।
জায়েদের বাবা যখন শুনছে তার ছেলে বেঁচে আছে, সন্তানের খবরটাও পেয়ে গেছে, যুবক রে যায়েদ ইবনে হারেসার বাবা অতি দ্রুত রওনা হয়ে গেছে ওই মক্কা নগরীতে আইসা খবর নিয়ে দেখে নবী মুহাম্মদের কাছে তার কলিজার টুকরা সন্তান আছে। এবার যায়েদ ইবনে হারেসার বাবা আমার নবীর কাছে যায় বলেন, নবীজি আমরা যতটুকু জানতে পেরেছি আপনার মতো ভালো মানুষ দুনিয়ায় নাই। আমরা শুনেছি আপনার কাছে আমার কলিজার টুকরা ছেলে যায়েদ ইবনে হারেসা আছে, ওই যায়েদের দেখার লাইগা ওর মা পাগল হয়ে গেছে। এই যায়েদের লাইগা ওর মা খাবারও খায় না, রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে আমার যায়েদ কই রে। যাকেই দেখে তাকেই যায়েদ ভাইবা জড়াইতে চায়, তার সামনে যায় সন্তান বইলা বাবা বইলা ডাক দিতে চায়, নবীজি আপনার কাছে শুনছি আমার ছেলে যায়েদ আছে, যদি আমার ছেলেটারে ফিরায় দেন আপনি যত টাকা চাইবেন আমি দিয়া দিব, দরকার হইলে আমার যায়েদের এক পাল্লায় উঠাইবেন, সম পরিমাণ টাকা দিয়া আমার যায়েদের আমি কিনে নিতে চাই। ও বেলাবর মুরব্বী বাবারা, ও নরসিংদীর আমার মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনেন। যদি কোনো মা বাবা শুনে আমার ছেলে প্রবাসের বাড়িতে যায় বিপদে পড়ছে, আহারে কত মানুষ আমাদের কাছে কান্দে যখন শুনে ছেলে ধরা খেয়ে গেছে অবৈধভাবে কাজ করতে যাইয়া, আমার কোন প্রবাসী যখন পুলিশের হাতে ধরা পইরা যায় মা বাবা পাগলের মতো হইয়া মা বাবা যায় নামাজে কাঁদতে থাকে। ইমাম সাহেবের কাছে যা বলি, ইমাম সাহেব হুজুর একটু দোয়া করবেন আমার জাদুর লাইগা, আমার জাদুর সন্ধান নাই। ও আমার যুবক ভাইরা, যায়েদের বাবাও যখন নবীর সামনে এইভাবে কান্নাকাটি করতেছে, আমার নবী বললেন যায়েদ রে এদিকে আয় বাবা। এই লোকদেরকে তুমি চিনো? যায়েদ ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, হ্যাঁ হ্যাঁ আমি তাদেরকে চিনতে পারছি। একজন হলো আমার জন্মদাতা পিতা আমার বাবা, আর একজন হলো আমার চাচা। জোরে বলেন। মন খারাপ? তাহলে আওয়াজ নাই যে এবার যদি বলি আল্লাহু আকবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হইলে ওয়াজ হবে, আর নয়তো ওয়াজ এই জায়গায় শেষ। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন এদেরকে চিনো? যায়েদ ইবনে হারেসা বলে, নবীজি হ্যাঁ চিনতে পারছি, একজন আমার জন্মদাতা পিতা আমার বাবা, আর একজন আমার আপন চাচা। আমার নবী বলেন, যায়েদ তুমি যেহেতু তাদেরকে চিনছো আর তারাও বলছে তুমি তাদের সন্তান, আমি মুহাম্মদ জানায় দিলাম তোমার বাবা তোমারে নিতে আসছে, তোমার চাচা তোমারে নিতে আসছে। আমার নবীর আদর্শ দেখো দেখো। আমার নবী বলে, যায়েদ রে তুমি দীর্ঘদিন আমার কাছে ছিলে, ও যায়েদ তোমার বাবা প্রস্তাব দিছে যত টাকা চাই দিবে, আমি মুহাম্মদ জানায় দিলাম তুমি যদি স্বেচ্ছায় তোমার বাবার সাথে যেতে চাও আমাকে কোনো টাকা পয়সা বিনিময় দিতে হবে না, আমি এমনিতেই তোমারে মুক্ত করে দিলাম। আর যদি যায় শুনো, যদি তুমি আমার কাছে থাকতে চাও থাকতেও পারবা, তোমার সুযোগ আছে, অপশন দুইটা, বাবার সাথে যাইতে চাইলে চলে যেতে পারবা, কোনো টাকা পয়সা বিনিময় আমি নিব না, আমাকে দিতে হবে না। আর যদি আমার কাছে থাকতে চাও থাকতেও পারবা, সুযোগ আছে। এই কথাটা যখন বলছে যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়াইছে, একদিকে আমার নবী, একদিকে তার জন্মদাতা পিতা, একবার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার চাচার দিকে তাকায়। যায়েদ ইবনে হারেসা নবীরও দেখে বাবারও দেখে, মাথাটা নিচের দিকে দিয়া যায়েদ ইবনে হারেসা আরে বোবায় বোবায় কান্না করতেছে। কিছু সময় কি যেন চিন্তা করতেছে, অজরে চোখের পানিগুলা ঝরতেছে। দীর্ঘ সময় পর মাথাটা উপরের দিকে উঠে, ও বেলাপুর যুবকের এখন কাঁদতে বলছি কাঁদবা, মাথাটা উপরের দিকে উঠে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা গো বেয়াদবি নিও না, তুমি আমার জন্মদাতা পিতা, আমারে জন্ম দিছো ঠিক বাবা, কিন্তু আমি এখন যার ঘরে আছি গো বাবা এ সাধারণ কোন মানুষ না, মানুষ না। এই ঘরের ভিতরে সাত আসমানের উপর থেকে জিবরাইল আমিন আসে গো বাবা, জিবরাইল আমিন আসে, এ সাধারণ কোন মানুষ না বাবা। তার চেহারার দিকে তাকাইলে দুঃখের কথা বলে, বাবা গো তুমি আমার
জন্মদাতা পিতা, কিন্তু আমার নবী আমার এতটা ভালোবাসা দিছে। ও বাবা বেয়াদবি নিও না, আমি বাকি জীবনটা আমার নবীর সাথে কাটাইতে চাই, নবীর সাথে কাটাইতে চাই। তুমি যদি আমারে নিয়ে যাও গো বাবা, আমি কিন্তু বাঁচবো না। আমি এই নবীরে না দেখলে আমি থাকতে পারবো না, আমি তার সাথেই থাকতে চাই। বাবা যখন দেখলো আমার ছেলে ভালো আছে, প্রতিটা বাবাই চায় ছেলে দূরে থাকুক আর কাছে থাকুক, ও যেন ভালো থাকে। বাবা দেখতেছে আমার ছেলে আমার চাইতো এখন নবীর কাছে থাইকা বেশি ভালো আছে। আমার নবীকে যখন জায়েদ গ্রহণ করলো, জায়েদ যখন তার বাবারে বলে দিল, বাবা আমি তোমার সাথে যাইবো না, আমি আমার নবীর সাথেই থাকতে চাই, নবীরে না দেখলে আমি বাঁচবো না। এই কথাটা যখন বলছে গো বাবা, আমার নবী বসার থেকে দাঁড়াইয়া জায়েদের বুকে চাইপা নিছে, জায়েদের বুকে চাইপা জায়েদের হাতটা ধইরা নবী আমার বাইতুল্লাহর কর্নারে চলে গেছে। বাইতুল্লাহর চত্বরে দাঁড়াইয়া মাতাবের ভিতরে দাঁড়াইয়া কুরাইশদেরকে ডাক দিছে, বিভিন্ন গোত্রের লোকদেরকে ডাক দিছে। সবাইরে ডাক দিয়ে বলে, মক্কাবাসী শোনো, তোমরা সবাই জানতা জায়েদ নামে আমার একটা গোলাম আছে, জায়েদ নামে একটা গোলাম আমার কাছে থাকে। তবে আজ থেকে শোনো শোনো, এই জায়েদের নতুন একটা পরিচয় আছে। এই জায়েদ গোলাম না, গোলাম না, আমি জায়েদের আজাদ করে দিলাম, আমি ওরে মুক্ত করে দিলাম, ওরে আর গোলাম বলবা না। আর একটা পরিচয় শুনো, এই জায়েদ ইবনে হারেসারে আমি মুহাম্মদ আমার পালক পুত্র বানায় নিলাম, আমার পালক পুত্র বানায় নিলাম। ও নরসিংদীর যুবকেরা, ও আমার আশিক রাসূল ভাইরা, জায়েদ ইবনে হারেসা নবীরে এতটা ভালোবাসে বাবার সাথেও যাবে না। এবার জায়েদের বাবা বলে, জায়েদ রে, যদি আমার সাথে না যাও, তোমার মা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, মাঝে মধ্যে তোমার মায়ের নিয়ে আসবো, মার সাথে দেখা করবা। বলে অবশ্যই দেখা করব, আমার মায়ের নিয়ে আইসো, কিন্তু নবীরে না দেখলে আমি বাঁচবো না। ও যুবক, এই জায়েদ ইবনে হারেসারে আমার নবী মুতার যুদ্ধের জন্য প্রধান সেনাপতি বানায় দিছে। এই জায়েদ বললেন, নবী গো, আমি কার কাছে বিদায় নিব? আপনি তো জানেন আমি আমার বাবার সাথে যাই নাই, আমি আমার মার সাথে যাই নাই, আপনি আমারে পালক পুত্রের মর্যাদা দিছেন। নবীজি, আপনি যেহেতু সেনাপতি বানাইছেন, পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশাও আপনার বয়ান শুনছে, অতএব আমি রেডি হয়ে গেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব বাসায় গেছে, বাসায় যায় বলে, বিবি রে হাতটা তাড়াতাড়ি উঠা। বলে কি হয়েছে? বিবি রে আমারে বিদায় দিয়ে দে, এরপরে হয়তো আর দেখা হবে না। ও বিবি, আল্লাহর রাস্তায় যাব, তুই হাতটা উঠা। বিবি রে আমি দোয়া করব। জাফর ইবনে আবি তালেবের বিবি বলে, স্বামী গো, আপনি মনে কিছু নিয়েন না, আজকে দোয়াটা আমি বলবো আর আপনি শুধু আমিন আমিন বলবেন। ঠিক আছে বিবি, দোয়া কর। এবার জাফরের বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে বিজয় বেশে আপনি আমার বুকে ফিরিয়ে দিবেন। এই কথাটা যখন বলছে, জাফরের দায়িত্ব ছিল আমিন বলা, বিবির দায়িত্ব ছিল দোয়া করা। এবার জাফর ইবনে আবি তালেব হাতটা নামায়া তরবারির আঘাত দিয়ে, তরবারির গোড়াটা দিয়ে আসার দিয়া বিবির আস্তে করে আঘাত করে বলে, বিবি হাত নামা, তোর এই দোয়া কবুল হবে না, হবে না। এই দোয়া নবীর বিরুদ্ধে চইলা গেছে, নবীর পক্ষে দোয়া থাকলে ওই দোয়া আসমানে যাবে, যেটা নবীর বিরুদ্ধে গেছে এই দোয়া কবুল হবে না। বিবি বলে, স্বামী গো, কেন কি হয়েছে? জাফর ইবনে আবি তালেব বলে, বিবি রে আমার নবী আমারে মুতার প্রান্তরের সেনাপতি বানাইছে, আমার আগে একজন সেনাপতি দিছে, আমার পরে একজন সেনাপতি দিছে, এবং নবী বলছে যদি আমি শহীদ হই, পরে যে সেনাপতি হবে সেও শহীদ হলে চতুর্থ নাম্বার আর একজনরে বানাইতে বলছে। তার মানে আমার নবী বলছে আমি শহীদ হয়ে যাব, নবী বলছে আমি হব শহীদ, আর তুই বলস আমি হব গাজী। নবী বলছে আমি হব শহীদ, আর তুই বলস আমি হব বীর মুক্তিযোদ্ধা। না না না, এটা হতে পারে না। ও বিবি, নবীর দোয়ার বিরুদ্ধে যেহেতু তোর দোয়া গেছে, এই দোয়া কবুল হবে না, তোর দোয়া করতে হবে না। আল্লাহু আকবার। জাফর বলে, বিবি রে
আমারে বিদায় দিয়া দাও, দেখা হবে হাসরের ময়দানে। জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে তারে কোলে নিয়া জাফর কপালে একটা চুমু মাইরা ছেলেটারে নামাইয়া জাফর যখন রওনা হয়ে যায়, পিছন দিক থেকে বাচ্চাগুলা পাগলের মতো দৌড়ায়, বাবা গো আর একটু সময় থাকো। জাফর বলে না না না, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হয়ে যাব। ও আমার প্রাণের বিবি, এই দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে জান্নাতের মাঠে হাসরের ময়দানে। জাফর বিদায় নিয়ে চলে আসছে। তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, নতুন বিবাহ হয়েছে গো বাবা, এখনো বিবির সাথে বাসর হয় নাই। ও যুবক ভাইরা রে, নতুন বউ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা তাড়াতাড়ি বাড়ির আঙিনায় দাঁড়াইয়া বাহির থেকে ডাক দিছে, বিবি রে কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, দেখা হবে হাসরের মাঠে, দেখা হবে জান্নাতের ময়দানে। এই কথাটা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে রওয়াহার বিবি বলে, স্বামী গো বেয়াদবি নিয়েন না, একটা মিনিটের জন্য একটু রুমের ভিতরে আসেন, একটু ঘরের ভিতরে আসেন, আমি আপনারে ভালোভাবে দেখা নাই, এখনো পর্যন্ত আপনারে ভালোভাবে চিনলাম না, আমি একটু ভালোভাবে চেহারাটা দেখা নাই, যেন জান্নাতের মাঠে আপনারে সহজে খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে আমি রুমের ভিতরে যাব না, রুমের ভিতরে গেলে তোর চেহারা দেখলে তোর দিকে মোহাব্বত লাগতে পারে, সময় নষ্ট হতে পারে। ও আমার বিবি, রুমের ভিতরে যাব না, ঘরের ভিতর থেকে আমারে বিদায় দিয়া দাও, আমি ঘরের ভিতরে ঢুকবো না। আর হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে কষ্ট করে আমারে খোঁজা লাগবে না তোমার, আমার আল্লাহই আমাদের পরিচয় করায় দিবে। আরো জোরে বলেন, তোমার কষ্ট করে খুঁজতে হবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ পরিচয় করে দিবে। আমি ঘরে যাব না, বিবিরে আমার বিদায় দিয়া দে, আমার আগে দুইজন সেনাপতি আছে, নবী বলছে এরা শহীদ হইলে আমি 3 নাম্বার সেনাপতি হব, আমি কালিমার ঝান্ডা উড্ডীন করে ধরবো। বিবিরে নবী বলছে আমি শহীদ হব, আমার পরে আরেকজন সেনাপতি হবে। বিবিরে তার মানে আর বুঝতে বাকি নাই, এই দুনিয়ায় তোর সাথে আর দেখা হবে না, আমি তোর হক আদায় করতে পারি নাই। বিবিরে আমার উপরে কষ্ট নিস না, আমারে মাফ করে দিস, জান্নাতের মাঠে দেখা হয়ে যাবে, জান্নাতের মাঠে দেখা হয়ে যাবে। ও আমার নরসিংদীর বাইরা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনিও যখন বিদায় নিয়ে চলে আসে, 3000 সাহাবীদের এই কাফেলা মুতার প্রান্তরে রওনা হয়ে গেছে। মুতার প্রান্তরে যাইয়া প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা বীর বিক্রমে যখন সামনের দিক অগ্রসর হইয়া বেঈমানদের সাথে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা তিনি যখন শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আমার নবীর কাছে জিবরাইল আমিন এই সংবাদটা পৌঁছায় দিতেছে, নবীজি মুতার প্রান্তরে লাইভ চলতেছে, আপনি ভালো করে শুনে রাখেন, এই ডিজিটাল যুগে বুঝাইতে আরো সহজ। আমেরিকায় যদি কোনো ঘটনা ঘটে সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখতে পারি। ও যুবক ভাইরা রে, তোমাদের এই বয়ানকেও লাইভ চালাইলে সরাসরি সারা পৃথিবী থেকে দেখতে পারবে। আর আল্লাহর নবীকে জিবরাইল আমিন সরাসরি আল্লাহর আদেশে লাইভ প্রচার করতেছে। নবীজি আপনার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে গো নবী। আমার নবী মসজিদের নববীতে বৈশা উপস্থিত যারা ছিল তাদেরকে সংবাদ দিতেছে, মুতার প্রান্তরের আপডেট খবর শুনো, আমার যায়েদ জান্নাতের মেহমান হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর ইবনে আবি তালেব সামনের দিকে অগ্রসর হইয়া যায়েদ ইবনে হারেসার হাত থেকে কালিমার পতাকাটা উড্ডীন করে ধরছে গো বাবা। কালিমার পতাকাটা ধইরা জাফর ইবনে আবি তালেব
সেও যখন বীর বিক্রমে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে নবীর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবের ডান হাতের ভিতরে বেঈমানগুলা কোপ মারছে। ডান হাতটা যখন পড়ে গেছে, সাথে সাথে কালিমার পতাকা বাম হাত দিয়া ধরছে গো বাবা, আবার বাম হাতে কোপ মারছে। বাম হাতটাও যখন কেটে গেছে, জাফর ইবনে আবি তালেব এই পতাকা জমিনে পড়তে দেয় নাই। কালিমার পতাকাটা সাথে সাথে দাঁত দিয়া কামড় মাইরা ধরছে, এমন ভাবে শক্ত করে ধরছে যেন এই পতাকার কোনো অপমান না হয়। আবার যখন তার গর্দানটা আলাদা করে দিছে, এরপরে দাঁত দিয়া কামড়াইয়া এই কালিমার পতাকাটা উড্ডীন করে রাখছে, কালিমার পতাকা উড্ডীন করে রাখছে। নরসিংদীর বাইরা রে, তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই পতাকা ধইরা টানাটানি করে দাঁত দিয়ে এমন ভাবে কামড় মারছে, ওই পতাকা তো আর ছুটে না, এমন ভাবে কামড় মাইরা রাখছে, শহীদ হয়ে গেছে। এরপরও কালিমার পতাকা ছাড়ে না। তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানের কাছে মুখটা লাগায় বলতেছে, এরে জাফর, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমি 3 নাম্বার সেনাপতি, আল্লাহর নবী তোমারে 2 নাম্বার সেনাপতি বানাইছে। নবীজি বলে দিছে তুমি শহীদ হইলে 3য় নাম্বার আমি কালিমার পতাকা উড্ডীন করে ধরব। আমি নবীর নিয়োগ পাত্র সেনাপতি, কালিমার পতাকাটা ছেড়ে দাও। তখন দেখে মুখ থেকে অটোমেটিক কালিমার পতাকাটা ছেড়ে দিছে। কালিমার পতাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উড্ডীন করে ধরছে, উড্ডীন করে ধরছে গো বাবা। আমার নবীর কাছে এই সংবাদগুলো সরাসরি প্রচার হচ্ছে। নবী আমার জাফরের এই সংবাদটা দেওয়ার জন্য জাফরের বাড়িতে চলে গেছে। জাফরের বাড়িতে যাইয়া জাফরের বিবির কাছে, বাচ্চাদের কাছে সংবাদ দিছে। জাফরের বাচ্চাগুলা আহারে বাবার জন্য কান্না করতেছে। ও যুবক ভাইরা রে, যে জাফর রে আমার আল্লাহ 2টা হাত যেহেতু আল্লাহর রাস্তায় দিয়া দিছে, 2টা হাত দুনিয়া থেকে বেঈমানগুলা কেটে দিছে, এই 2 হাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে হযরতে জাফরকে 2টা পাখা লাগায় দিবে। আরো জোরে বলেন। হযরতে জাফর যেই পাখা দিয়া পুরা জান্নাত ঘুরে বেড়াবে, 2টা হাত আল্লাহর রাস্তায় দিয়া দিছে, বিনিময়ে আল্লাহ 2টা পাখার ব্যবস্থা করে দিছে। যুবক, নবীজি যখন জাফরের বাচ্চাদের কাছে সংবাদটা দিছে, জাফরের বাচ্চাগুলা আহারে বাবার জন্য কান্না শুরু করছে। আমাদের বাবা নাই, নবী আমার ওদেরকে বুকে টাইনা নিছে। তোরা চিন্তা করিস না, আমি মুহাম্মদ তো আছি, আমি যতদিন বাঁচবো তোদেরকে বাবার মতো ভালোবাসা দিব। ওরে যুবক, আমার নবী জানে এতিমের মনে কত কষ্ট, কারণ আমার নবী ছিলেন এতিম। আমার নবী তেমন এতিম, এতিমের সম্রাট ছিলেন আমার নবী। কেন আল্লাহ তার এতিম বানাইছে জানো? যেন দুনিয়ার এতিমদের কষ্ট আমার নবী অনুভব করতে পারে। জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 8 বছর বয়সে দাদা হারাইছে। আমার নবী জানে এতিমের মনে কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না এই মজলিসে কার কার মা নাই, বাবা নাই। এখন বসে বসে কাঁদতে বলছি, যুবক কাঁদবা, তোমার চোখের পানি সরাসরি ফেরেশতারা লাইভের মাধ্যমে কবরে তোমার বাবার কাছে সংবাদ পৌঁছাইবো, তোমার বাবারে দেখাইতে থাকবো। ও আব্দুল করিমের বাবা, তাকায় দেখ তোর ছেলেটা বেলাবো তাফসীরুল কোরআন মাহফিলে বইসা চোখের পানি ঝরায় তোর জন্য দোয়া করে। আর সন্তান যখন বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে, চোখের গরম পানিটা ছেড়ে দেয়। সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ তার মা বাবারে মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার। আমি জানি না তোমাদের কার কার মা নাই, বাবা নাই। একটু দেখি তো কার কার মা নাই, বাবা নাই। যার একজন মরছে একটা হাত উঠান, যার বাবা মারা গেছে একটা হাত উঠান, যার বাবা নাই আর যার মা নাই বাম হাতটা উঁচু করেন। দেখি তো কার কার মা নাই, যার 2 জন নাই 2 হাত, যার 1 জন নাই 1 হাত। আল্লাহ তাকায় দেখো স্টেজের ভিতরে আমার ভাই বসে আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ স্যার মুক্তিযোদ্ধারা অনেকে বসে আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ তাকায় দেখো মা হারা বাপ হারা কত এতিম ময়দানে বসে আছে।